রাস্তাটা দেখেন, জাস্ট রাস্তাটা দেখেন। আমি তো পুরাই অবাক ভাই লোক। এখানে ভাইরা টাকা দিচ্ছে, আমিও দিচ্ছি টাকা, টাকা দিয়ে দিতেছি। এই জায়গায় ঘুরতেছি, নতুন মানুষের সাথে কথা হইতেছে, তাদের সাথে দেখা হইতেছে, এইটাই ভাই। আমি আসলে হাল ছেড়ে দেওয়ার লোকই নয়। আমি কাজ করে যাব ভাই। কাজ করতে করতে যতক্ষণ না আমি সাফল্য না পাই ততক্ষণ আমি ছাড়বো না। মানে আমাকে সফল হতে হবে। এই দেখো যে আমি আসছি কুয়াকাটা বরিশাল থেকে একা, কিন্তু আমার সাথে কেউ নেই, আমি একা ঘুরতেছি। এটা হয়তো অনেকে একটু অন্যরকম মনে করতেছে, এই তো কুয়াকাটা তোমাকে বাড়ির কানাই, কিন্তু এই যে আইসি রাইতে হোটেল ম্যানেজ করা, তারপর সকালে বাইক ঠিক করা, তারপর অনেক ডিসিশন নেওয়া, এগুলা নিচ্ছি একা নিচে। অনেকটা প্রথমে একটু ভাবনা চিন্তা আসিল যে কি না কি হয়, তারপর আর কি কোনো কথা নাই ভাই, রিল্যাক্স নিয়ে নিছি যে যা হওয়ার হবে ভাই। টাকা আমার, সবকিছু আমার মানে কোনো পেন নেই। এইটা ভাবতে আমি সবকিছু ডিসিশন নিয়ে চইলা যাইতেছি সূর্য মামা উঠে কিভাবে তাকে দেখার জন্য। চলুন আমরা একসাথে দেখি সূর্য মামা কিভাবে উঠে। এখানে বাইকে উঠছে মানে নৌকায়, আবার নৌকায় উঠছি আমি। এখন এই নৌকাটা যাইবে ওই পারে সমুদ্র, বলতে গেলে বেশি বড় না, হালকা একটু, ওই ধরো 50-60 টাকার মতো খেওয়া বাড়া নেয়, এই আর কি। ওই পারে আছে বলে পাতিশিয়াল, তাদেরকে দেখা পাবো আমরা এখন। বন্ধুরা পাতিশিয়াল তারা আমাকে কি বলে আমি সেইটা ভাবতে আছি, খুব টেনশনেও আছি যে তারা কি বলে আমারে। এমন আছে উ উ বলে, ই বলে, আমি তো কই কি কবে আমি এরম দেবো না, ওরা এইরম দেবে। মানে আমি তো টেনশনে আছি ভাই, সত্যি কথা। যে ওরা ওই যে ওই পারে আছে। এখন কথা হইছে, ওরা যদি কয় হাই প্রদীপ, আমি আছি তোমার সাথে, দেব আজকে এই এই, আমি তো খুব টেনশনে পড়ে যাবো না ভাই। কন আই হাই রে, খুব ভাবতেছি কোনো কথা হইবে না ভাই, চুপি চলেন। নদীটা মানে নৌকাটা ঠেলতে আছে ভাই, আসাও কষ্ট হইতেছে, নৌকাটা বাইতে আছে, অনেকটা কষ্ট আছে। এটা আমি বাড়ি গিয়ে ছোট নৌকো বাই হেইতেও অনেক কষ্ট ঠেই, এই আনতেছে কিন্তু ঠেলগে লামাইতে নাই বুঝছেন কি। এইটা ঠেলগে লামাইয়ে তারপর আবার নৌকো বাইতে হইবে, বইরাইতে দিয়ে বাইতে হইবে। এই তো এখন বাবা শুরু করছে, নৌকায় উঠছে, বাইতে আসছে। আবার যা কইতেছিলাম ওই যে, বা ওই যে পাতিয়াল কাকুগুলো, তারা আবার আমারে কি না কি কইয়ে বয়, হেই প্রদীপ, তোমাকে আমি এখানে রেখে দেব, তুমি আমাদের সাথে থাকবে। এটা যদি বলে তাহলে আমি কি বলবো বলো। ওখান থেকে তো আমি আসছি 3 দিনের কথা বলে, এখানে যদি আমি 5 দিন থাইকে যাই তাহলে আমি বাড়ি গিয়ে কি বলবো, এটা তো বলতেই হবে। কি বলো? এটা বলে ওকে বুঝাইতে হবে, ওকে তো কনভিন্স করতেই হবে। নাইলে তো নাইলে তো হইব না, নাইলে তো হইব না। চলো এই রে ভাই, নৌকাটা বাইতেছে কোনো শেষ হইতেছে না। আর তোমরা এতটা ধৈর্য নিয়েও দেখতেছো, এইটাই তো অনেক ভাই, এইটাই তো। এখানে ভাইরা টাকা দিচ্ছে, আমিও দিচ্ছি টাকা, টাকা দিয়ে দিতেছি। কেননা এই টাকা পয়সার বিষয়টা একটু অন্য টাইপের, এটা থাক, এটা পরে এক সময় না বলবো। ওখান থেকে দেখো নৌকো বাইতে আছে, অনেকটা কষ্ট হইতেছে। আমি তাদের কষ্টটা অনেক বুঝি ভাই, সত্যি বলতে অনেক বুঝি, অনেক। মানে আমি জানি এই যে 200, 300, 500 টাকা ইনকাম করতে কতটা পেইন হয় সারাদিনে, কারণ আমি তো 300 টাকা ইনকাম করি প্রতিদিন, মাসে 9,000 টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে ঘুরতে আসছি। এটা অনেক কাটে আমার কাছে ভাই, অনেক। আপনি কি ভাবেন না ভাবেন সেটা আমার দেখার বিষয় না, কেননা আমার কাছে আছে ভাই 5 টাকা, আমি এই 5 টাকার মধ্যে 1 টাকা দিয়ে ঘুরতে পারলে ঘুরবো, না হইলে না। এইটাই। কেননা আমি মনে করি অনেক টাকা হইলে হয়তো আর এই জিনিসগুলো আমার সম্ভব হবে না, বুঝছেন। এই জিনিসগুলো আমার আর সম্ভব হবে না যে প্রদীপ চল আজকে একটু ঘুরাই, নিজে বলতে পারবো না যে, তখন আবার চিন্তা করবো না ওইখানে আমার 5 টাকা আছে, ওইখানে 5 টাকা আছে, ওইখানে 60 টাকা আছে, ওই টাকাগুলো দেখবে আইনে কে, না দেখলে আবার যদি কেউ চুরি হয়ে যায়, এইসব প্রশ্নগুলোর কারণে কেন না আমার আর এই ঘোরাঘুরি নাও হইতে পারে, বুঝছেন। এই আর কি, এইসব ভাবতে আমরা এই পর প্রায় চলে আইছি ভাই লোক। এই পর প্রায় চলে আইতেছি। আর কত হইছে, আমাদের যে বাড়ি থেকে এইখানে আসছি, মানে আমি বাড়ি থেকে এইখানে একা আসছি, এইটা হয়তো অনেককে একটু আমার বন্ধু বান্ধব তারা ভাবে কি চল মানে 2-4 জন না হইলে যাওয়া সম্ভব না, কোনো জায়গা যাওয়া সম্ভব নয়। এটা ভাই ভুল, এটা আমি ওদেরকে ভুল প্রমাণ করব। খালি আমার টাকাটা ম্যানেজ করতে যতটা সময় লাগে ততটা আমি দেরি করি, কারণ টাকা ম্যানেজ হইলে পর আমি ইজি চলে যাবো, কোনো চাপ নেই ভাই, কোনো চাপ নেই, রিল্যাক্স। আমরা এইপারে কিন্তু চলে এসেছি ভাই লোক, সেই পাতিশিয়াল, তাদের সাথে দেখা সাক্ষাৎ হইতে হবে।
তারা কই ভাইরা বলছে ওই পারে গেলেই নাকি দেখা যাইবে ওই যে নাকি একটু একটু হয়তো দেখা যাইতে পারছি। ওই নাকি ভাই? ও ভাই লোক ওই নাকি? আমার মনে হইতেছে ওই দেখতে পাইতাছি। তো তোমরা কি দেখতে পাইতাছো? হয়তো তোমরা দেখতে পাইতাছো না, কারণ আমি বলতে আমি বলি শোনো, আমার ক্যামেরাটা একটু লো আছে, এই কারণে তোমরা হয়তো অনেক কিছুই দেখতে পাইতাছো না, অনেক কিছুই দেখতে পাইতাছো না। তারপরও চাপ নাই ভাই, আমি চাপ নাই, আমি কোনো চাপ নিই না কখনো, কেননা অবশ্যই অবশ্যই আমি একদিন সফল হব। এটা এটা আমার একটা স্বপ্ন বলতে গেলে। এটা আমি বিশ্ব জুড়ে আমার ভিডিও দেখবে, বিশ্ব জুড়ে ভাই। এটা আমি সব সময় ভাবি যে প্রদীপের ভিডিও বিশ্ব জুড়ে বিশ্ব মানুষে দেখবে। আর তোমাদেরকে বলি, তোমরা তো আমার ভাই ব্রাদার, তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি অনেক জিনিসগুলো আমি শেয়ার করি যে কিভাবে একটা মানুষ জিরো থেকে উঠে আয়। এই জিরো থেকে আমার ফেসবুকে 80টা ফলোয়ার, তারপর ইউটিউবে প্রায় 209টা ভিডিও যখন বানাইতেছি তখনকার কথা বলতেছি আমি, 209টা, আর ফেসবুকে 80টা। তারপর ভাই এইটা নিয়েই আমি একটা মানে এইটা নিয়েই যে আমার আনন্দ যে পরিমাণে, এটা আমি বলবো কি, এইটাই আমার কাছে অনেক অনেক যে আমাকে এই প্রায় 300 মানুষ আমাকে ফলো করে। এটাই আমার কাছে অনেক। আরো হবে ভবিষ্যতে, বহুত বহুত জিনিসগুলো হবে, আমি বহুত বহুত মানুষের সাথে মিশবো। এটা ফলোয়ারটা আমি কোনো ইয়া মনে করি না। আমি মনে করি যে ভাই আমার ভিডিওটা 2-4-5 জন মানুষে দেখে, এটাই অনেক কিছু। কেননা এই জায়গায় ঘুরতেছি, নতুন মানুষের সাথে কথা হইতেছে, তাদের সাথে দেখা হইতেছে, এইটাই ভাই একটা জীবনে। যা কিছুই করি না কেন, ট্রাভেলিং, আমি ঘোরাঘুরি, এটা বাদ দেব না। হয়তো আমার কিছু কিছু কথা হয়তো ভুল ধরতেই পারেন, এটা অবশ্যই ভুল ধরতেই পারেন। আমি অতটাই না যে আমি আমার সবকিছু রাইট আছে, অত না ভাই, আমার ভুল আছে, অবশ্যই অবশ্যই আমার ভুল আছে। আমি আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই, অনেক কিছু শিখবো আপনাদের কাছ থেকে। আর আপনি আপনি যেমনই হন না কেন, আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, এটা আমি মানি সবসময়ের জন্য। এই বাইরের কাছ থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু বলছে ভাই। এখানে নাকি দেখা যায় বই, কই ভাই একটু দেখেন, একটু খেয়াল রাখেন, এইখানে দেখা যাইতে পারে। আমাকে বলছিল যে এইখানে দেখা যায় উঠলে পরে, যে ওই যে পাতি শিয়াল তারা হয়তো হয়তো ওই সাইডে ছিল। যাই হোক, ওটা ওটা বড় বিষয় না ভাই। রাস্তাটা দেখেন, জাস্ট রাস্তাটা দেখেন, আমি তো পুরাই অবাক ভাই লোক। এখানে অনেক সুন্দর সুন্দর এই জিনিসগুলো, অনেক সুন্দর ভাই। আপনি আসবেন, আসলেই এই জিনিসগুলো ফিল পাবেন যে এই কুয়াকাটা, আমাদের বরিশালে এই কুয়াকাটা দক্ষিণবঙ্গে, এটা অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। না আসলে ভাই আপনি কখনো বুঝতে পারবেন না এই জিনিসগুলো। আমার কত টাকা খরচ হয়েছে ধরেন, 2500 5,000 টাকার মতোই খরচ হয়েছে, 2 দিন ছিলাম, 5,000 টাকার মতোই। এইটা গ্যাপ পূরণ করতে হয়তো আমার 2 মাস 3 মাস সময় লাগবে, বাট এই 2-3 মাস পর হইলেও যদি আমি একটু ঘুরতে যাইতে পারি, এইটাই আমার কাছে অনেক অনেক কিছু, এইটাই অনেক কিছু। আর আপনি আপনি চেষ্টা করবেন, জাস্ট এটুকুই বলতে পারি, আপনি চেষ্টা করবেন। আমি আমি এক ছেলে, আমি পরিবারের এক সন্তান, তারপরও আমি এতটা দূরে একা একা চলে যাই। এটা আমার ফ্যামিলির কেউ হয়তো জানতে পারে না, অতটা জানতে দেই না, কেননা তারা এই জিনিসটা বুঝতে পারলে হয়তো অন্য একটু টেনশন করবে, প্লাস অন্য অনেক কিছু ভাবতে পারে। যাই হোক, ওইটা আমি ভাবি না, কেননা আমি প্রদীপ যখন আসি তখন অবশ্যই অবশ্যই মানুষের সাথে মিশবো, মানুষের সাথে দেখবো তারা কি করে, তাদের আচরণ কিভাবে তারা চলে, এই জিনিসগুলো আমি দেখতে বড় হতে চাই। আর তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই, অনেক কিছু শিখতে হবে, দেখতে হবে ভাই। দেখতে চাই আরো অনেক কিছু। পৃথিবী কত সুন্দর। মানে আমরা কি দেখলাম ভাই, আমি কি দেখলাম, জাস্ট ঘরে ছিলাম, স্কুলে গেলাম, একটু বাড়ি আসলাম, উঠানে গেলাম, এই সাইডে গেলাম, একটু খেললাম, এইটুক জাস্ট এইটুক। কিন্তু কত সুন্দর পৃথিবী আমাদের, কত সুন্দর সৃষ্টি, যে কত সুন্দর, এই জিনিসটা আমরা দেখতে পাইতেছি না। জাস্ট কিছু টাকার জন্য আর কিছু মানুষের আলসামতির জন্য, এইটুকু। আমি মনে করি অবশ্যই সম্ভব, চেষ্টা করবেন, অবশ্যই সম্ভব। চেষ্টা না করলে কখনো এই জিনিসগুলো সম্ভব হবে না, অবশ্যই। আর ভাই ব্রাদার, আপনারা কেমন কি আছেন আবারও বলি, কমেন্ট করেন। যদি এতটুক সময় ভিডিওটা দেখে থাকেন, এই 9-10 মিনিট, তাইলে এটা আমার কাছে অনেক কিছু, যে আপনার জীবন থেকে আপনি আমারে 10টা মিনিট সময় দিচ্ছেন, এটাই অনেক, অনেক ভাই। এইটাই আমার কাছে দেখেন, এই জায়গাটা দেখেন, এই গাছগুলো ভাই, এই গাছগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে, এই জায়গাটা সুন্দর লাগছে। আমার মনে হইতেছে কি জানেন, বরফের ভিতরে দিয়ে যাইতেছি, বরফের ভিতরে, বুঝছেন?
এমন এমন সুন্দর আমার কাছে ভালো লাগতেছে যে আমার মনে হইতেছে বরফের ভিতরে দিয়ে যাইতেছি, এইরকম ফিল হইতেছে। আর আবহাওয়াটা যা সেই, বাতাসটা সকালবেলা লাগতেছে শরীরে, অন্যরকম ফিল হইতেছে যে ও মানে নিজের শরীরের ভিতরে এতটা আনন্দ হইতেছে। আর এই সাইডে দেখতে পাইতেছিলাম ওই যে আপনার গরু, অনেকগুলো গরু লাইন টু লাইন দিয়ে যাইতেছে, লাইন দিয়া, পিছনে একজন মানুষ। আর এখানে গরু ছাড়া থাকে নাকি? আমি তো ভাই পুরাই অবাক যে এরকম গরু ছাড়া থাকে, কেউ নিয়ে যায় না বা কিছু, কিন্তু বলে না না এরকম কিছু বলে হয় না। যাক, এইটাই অনেক কিছু, এইটাই ভালো। এই যে তার কাছে জিজ্ঞেস করছি এই কথাটা, সে বলছে, আমি হালকা হয়ে গেছি। নাইলে চিন্তা করতাম, ভাবতাম, অন্য অন্য করতে থাকতাম, কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছি। যাই হোক ভাই ব্রাদার, অনেক সময় বক বক করলাম। ভালো থাকেন। আর যদি ভিডিওটা বিন্দু মাত্র ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করেন। আর আমার ভুলটা কোথায় ছিল, ভুল আছে ভাই অবশ্যই, এই জিনিসটা একটু ধরিয়ে দিয়েন। আর পরবর্তীতে কোন জায়গায় যাব সেটা একটু বললেন। যাই হোক ভাই ব্রাদার, নিজের খেয়াল রাখেন। বাই। লাইক, ফলো, সাবস্ক্রাইব।